সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালে অফিসে তো আসতে হবে, এটার কোনো চয়েস না থাকলেও অনেক ভালো হইতো, বাট আসতে হয়। আর অনেক ঠান্ডা পড়ছে, কি আর করার, অফিসে তো আসতে হবে। তো অফিস শেষ করে বাসায় গেছি, বাসায় যেয়ে আবার সেই টুকিটাকি রান্না টান্না করলাম। তো কী করলাম, আবঝাপ উল্টাপাল্টা জিনিসপত্র আপনাদেরকে জানাবো। ট্রাই করতেছি ডেইলি ব্লগ করার জন্য, দেখা যাক কতটুকু পারি। অ্যান্ড আম নট। তারপর বাসায় আসছি, বাসায় এসে চিকেন থাই ছিল। এখানে মনে হয় আমি 6 টুকরার মতো চিকেন থাই নিছি। এগুলোর একটু কিউব করে কেটে নিয়ে এগুলোর মধ্যে আদা রসুন লবণ আর সাদা গোলমরিচ আর সাদা ডিমের অংশ দিয়ে একটু হালকা ভেজে নিছি। একটা সস তৈরি করে নিছি, ওটার মধ্যে সয়া সস, ডার্ক সস, তারপরে চিলি সস, আবঝাব অনেক কিছু দিছি, মনে নাই এখন সবগুলা। চিনিও ছিল, কর্নস্টার্চও ছিল। পরে এই চিকেনগুলোর উপরে এই সসটা দিয়ে দিছি, আর সাথে দিছি 2 রকমের ক্যাপসিকাম, লাল পেঁয়াজ। তারপরে একটু 5-7 মিনিট এগুলোর একটু ভাজা করছি। তারপরে এটা শেষ। যেহেতু চিকেন বানাইছি, ফ্রাইড রাইস না খাইলে কি হয়? তাহলে কি আর চাইনিজের হইল নাকি? তো কী করবো, তারপরে একটু পোলাও চাল দিয়ে একটু চাইনিজ বানাইছি। খাইতে তো মজাই লাগে। ঘরে যা যা সবজি ছিল তাই দিছি। ফ্রোজেন প্যাকেটে যে একটা সবজি আসে সব কিছু কাটা, ওইটা ইউজ করছি। আর নতুন একটা জিনিস বানাইছি, ইন্টারেস্টিং ছিল বাট মজা ছিল। বেগুন আর হলো ডিম দিয়া আমি যে চিকেনের যে সসটা বানাইছিলাম ওইটাই আবার ওখানে ইউজ করছি। তারপরে আবার দেশি মানুষ যদি আবার থাই স্যুপ না থাকে, তাহলে তো থাই মানে কোনো চাইনিজ খাওয়ার কোনো ফিলিংই আসে না। তারপরে আবার কি করলাম, একটু থাই স্যুপও বানালাম চিকেন দিয়া, মাশরুম দিয়া। লাস্টে একটু লেবু পাতা দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে দিলাম। ফুল রেসিপি কারো যদি লাগে আমাকে জানাবেন, ইনবক্স করবেন, দিব। কারণ হুদাই ফুল রেসিপি বইলা কেউ বাসায় ট্রাই করবেন কি না করবেন, টাইম নষ্ট না করে শর্টকাটে করতে চেষ্টা করি। তো এই ছিল আমাদের আজকের ডেইলি ব্লগ। ভালো লাগলে আপনারা আমাদের পাশে থাকবেন, একটা লাইক আর একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।